মার্কিন গণমাধ্যমের এক খবরে চাঞ্চল্য শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ সত্ত্বেও ইরানের পারমাণবিক সাইট লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। তেল আবিব বড় পরিসরে না হলেও সীমিত আকারে এই হামলা চালাতে চায়। প্রয়োজনে তারা কোনো রকম মার্কিন সহায়তা নেবে না। ইসরায়েল চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত কয়েক মাস বা বছর খানেকের জন্য পিছিয়ে দিতে। এজন্য তারা নির্দিষ্ট কিছু এলাকায় হামলার ছক কষছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই চেষ্টাও ব্যর্থ হবে, কারণ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক প্রকল্পগুলো ভূগর্ভস্থ ও বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া। চাইলে খুব সহজে ইসরায়েল সেখানে হামলা চালাতে পারবে না। আবার রাজনৈতিক ও মিত্রগত জায়গাতেও এই হামলা বড় প্রভাব ফেলতে পারে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত এই হামলার পক্ষে নেই। তাই তাকে উপেক্ষা করে হামলা চালালে তা আমেরিকা ইসরায়েল সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বাস্তবতা বলছে এই মুহূর্তে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য নিজের নাক কাটা শামিল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও আত্মবিশ্বাসী। তিনি জোর গলায় বলেছেন তার দেশের দিকে তাকানোর সাহস ইসরায়েলের নেই। সম্প্রতি রাশিয়ার আরটি টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল অতীতেও ইরানের উপর হামলা চালাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সাহায্য নিয়েও দখলদার ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সক্ষম হবে না। আরাগচি বলেন, আমি যেমন বলেছি আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও নিজেদের রক্ষা করতে পারি। যুক্তরাষ্ট্রও জানে আমরা কতটা সক্ষম। ইসরায়েলও জানে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কী এবং যে কোনো হামলার বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া কী হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। তিনটি দেশই আন্তর্জাতিক শান্তির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে আন্তরিক। আরাগচি ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন। বলেছেন, বর্তমানে তেহরান মস্কোর সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী। জানুয়ারিতে দুটি দেশ রাজনীতি, প্রতিরক্ষা, অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি বড় কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। আরাগচি বলেছেন, এই চুক্তি আমাদের সম্পর্কের স্তরকে একটি কৌশলগত স্তরে উন্নীত করেছে। আমাদের মধ্যে বড় অর্থনৈতিক প্রকল্প চলছে। আমাদের মধ্যে বাণিজ্যিক পরিমাণ অনেক বেড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও ইরান ও রাশিয়া তাদের সম্পর্ক প্রসারিত করছে। আরাগচির দাবি, ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছে না। অনেক আন্তর্জাতিক ইস্যুতে তেহরান ও মস্কোর একই এবং ঘনিষ্ঠ অবস্থান রয়েছে। আমি বলতে চাই যে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। মাঝে মাঝে মতপার্থক্যও থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা ক্রমাগত মতবিনিময় করছি।